আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার তো এখন মনে হচ্ছে যে তুমি এখানে এসে যা যা করছো, এই যে সবার পা ধরে ক্ষমা চাইছো, এটাও তোমার একটা চালাকি। এই কি করছো কি? আমার খুব বড় ভুল হয়ে গেছে। ওঠো ওঠো, কোন ভুলের কথা বলছো তুমি? আপনি আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন, অনেকবার সাবধান করেছেন, কিন্তু আমি বুঝিনি। আমার ভুল হয়ে গেছে। আমি আজ বলছি, আজ বুঝেছি আমি। আপনি যা যা বলেছেন সব ঠিক, আমি ভুল। তবে কি বলো তো, ব্যবসা তো আর ওইভাবে বাড়ে না, ব্যবসা বাড়ে গুডউইল দিয়ে। এই ধরো, তুমি যত বড়ই সুযোগ পাও না কেন, তুমি যদি এখন সৎ পথে থেকে ব্যবসা না করো, তাহলে কি ব্যবসাটা চলবে? ব্যবসা তো সেই ডুববেই ডুববে, বলো। আমাকে আপনি ক্ষমা করে দিন। কেন ক্ষমা চাইছো বলো তো? কেন চাইছে জানো না? তুমি তো সব জানো, তাও অবাক হচ্ছ। পুলিশকে এমনি এমনি রেখেছো নাকি? তুই সত্যিটা জানিস? হ্যাঁ জানি, আমি বলেছি। গতকাল খারাপ পেসমেকারের জন্য একটা মানুষ মরে যাচ্ছিল, তারও আগে একটা ভেন্টিলেটর মেশিন খারাপ ছিল বলে একটা মানুষ মারা যাচ্ছিল। মেডিনেস্টে যা যা অঘটন ঘটেছে তার সব কিছুর জন্য আমি দায়ী, আমি দায়ী। আরে আরে কি করছো নাকি? ওঠো। আন্টি আন্টি, আমি যে পাপটা করেছি আমি জানি এই পাপের কোনো প্রায়শ্চিত্ত হয় না, কিন্তু বিশ্বাস করুন আন্টি, আমি জেনে বুঝে এই পাপটা করিনি। জেনে বুঝে তুমি এটা করোনি, এটা হতে পারে জ্যোতির্ময়? দাদা দাদা দাদা, আপনি তো আমাকে এতগুলো বছর ধরে চেনেন, আপনি আমাকে এতটা অমানুষ ভাবতে পারলেন? তুমি ওঠো 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 ওঠো। শোনো, দেখে না কাউকে কিছু বোঝা যায় না। যদি আমরা বুঝতাম তাহলে এতদিন সুপায়নকে দেখেই বুঝতাম। তোরা আবার ওই লোকটার নাম নিচ্ছিস? বন্টি, এতটা ইমোশনাল হয়ে যেও না। তুমি নিজের ইমোশনটাকে একটু সাইডে রেখে ফ্যাক্টটা বোঝার চেষ্টা করো। বোঝার তো কিছু নেই, আমি তো নিজেই স্বীকার করছি আমি ভুল করেছি। ভুল ইকুইপমেন্ট দিয়েছি এবং তাতে মানুষ মারা পর্যন্ত যেতে পারত। শুনলে না, শুধু তো শুনলে হবে না বন্টি, আমাদেরকে তো বুঝতে হবে যে নাটকটা কেন করছে, নাটকটাও তো দেখতে হবে। বৌদি, কি বৌদি? আমার তো এখন মনে হচ্ছে যে তুমি এখানে এসে যা যা করছো, এই যে সবার পা ধরে ক্ষমা চাইছো, এটাও তোমার একটা চালাকি। চালাকি হলে আমি কি নিজের মুখে স্বীকার করতাম বৌদি? এই তো পুলিশ আছে, যদি আমি সত্যি চালাকি করে থাকি তো দিন না, আমাকে ধরিয়ে দিন পুলিশের কাছে। আরে সব থেকে বড় অন্যায় আমি আপনার কাছে করেছি। আপনারা তিল তিল করে মেডিনেস্টকে দাঁড় করিয়েছেন, কত মানুষের বিশ্বাস অর্জন করেছেন আপনাদের কাজ দিয়ে। তারপর তারপর দাদা বৌদি সবাই একইভাবে সেই দায়িত্বটা পালন করছে। আমার জন্য মেডিনেস্টের গায়ে কালি লাগলো। আমি আপনার কাছে অপরাধী, আমাকে আপনি ক্ষমা করে দিন।